বন্ধুরা, আপনাদের সকলকে বাংলা নিউজ ডিজিটাল চ্যানেলে স্বাগত জানিয়ে আজ কেন্দ্রে যে সরকার ক্ষমতায় রয়েছে বিগত 2014 সাল থেকে, আপনারা সকলেই জানেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। 14 থেকে 19 থেকে 24 এবং 24 থেকে এই মুহূর্তে এখনও অনগোয়িং রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। একাধারে 26-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির পালাবদল হয়েছে। রাজ্য এবং কেন্দ্রে বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, পশ্চিমবঙ্গ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু আপনারা দেখেছেন বিগত যে সিনারিও, বিগত সিচুয়েশন, বিগত দিনের যে গ্রাফ, তাতে কেন্দ্রে বিজেপির হাওয়া একটু খারাপ হয়েছে। ককরোচ পার্টির আন্দোলন, স্টুডেন্টদের উপরে দিল্লি পুলিশের লাঠিচার্জ, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, আজকে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, প্রয়োজনে সিট গঠন, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রশাসনকে কড়া নির্দেশ, কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফা, একাধিক যে বিষয়, একাধিক যে খবরাখবর সামনে এসছে, আপনারা শুনেছেন, দেখেছেন যা অবস্থা, তাতে যে হাওয়া, যে অ্যাটমসফিয়ার এই মুহূর্তে ক্রিয়েট হয়েছে সারা বাংলা জুড়ে, যে তাহলে 2029-এই কি বিজেপি কেন্দ্রে শেষ হয়ে যাবে? মোদির হাওয়া কি ধীরে ধীরে শেষ হতে চলেছে? মোদির পপুলারিটি, বিজেপির পপুলারিটি, বিজেপির বিজয়রথ কি এবার তাহলে থামতে চলেছে? দেশে কি নতুন কোনো বিকল্প পার্টি, বিকল্প নেতা, বিকল্প অপশন আগামী দিনে মানুষ দেখতে চলেছে? সরকার কি দুর্বল হয়ে পড়েছে? একাধিক প্রশ্ন বর্তমান সময়ে আপনাদের মনে। স্বাভাবিক, এই প্রশ্নগুলো আসাটাই স্বাভাবিক, যা সিচুয়েশন বর্তমান সময়ে। বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব, যে এক্স্যাক্টলি রিপোর্টিং কী রয়েছে, এক্স্যাক্টলি আপডেট কী রয়েছে। দেখুন, পশ্চিমবাংলার যা গ্রাফ, পশ্চিমবাংলায় বিগত 2011 সালের পালাবদলের পর, অর্থাৎ সিপিএম হেরে যাওয়ার পর, যখন নতুন একটা পলিটিক্যাল পার্টি পশ্চিমবাংলায় টিএমসি নামে ক্ষমতায় আসে, 34 বছরের যে ক্ষমতাসীন দল ছিল তারা কার্যত শূন্যে কনভার্ট হয়ে যায়। 16তে জোটের সাথে টিএমসির লড়াই হয়, কংগ্রেস সিপিএমের জোট কিছু সিট হয়তো পেয়েছিল, কংগ্রেস একটু বেনিফিটেড হয়েছিল। 21-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখি, বা 19-এর লোকসভায় আমরা দেখি, সিপিএম কার্যত পশ্চিমবাংলায় শেষ। সিপিএমের ঝান্ডা ধরা, সিপিএমের দল করা, সিপিএমের সংগঠন করা পাবলিক নেই বললেই চলে। হ্যাঁ, তবে কিছু পুরনো দিনের মানুষ, যারা এজেড সিনিয়র সিটিজেন, তারা এখনও বামফ্রন্ট বা বামপন্থা মনোভাবাপন্ন কিছু পাবলিক রয়েছে পশ্চিমবাংলায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সত্যি কথা বলতে বিরোধী শূন্যের যে মনোভাব, দেখুন টিএমসি যখন ক্ষমতায় আসে, সিপিএমটাকে একদম মমতা ব্যানার্জি শেষ করে দিয়েছিল গ্রাউন্ড লেভেলে। আজকে ঠিক বিজেপি ক্ষমতায় আসার পর 26-এ টিএমসিকে যেভাবে শেষ করার একটা আনঅফিসিয়াল পরিকল্পনা রয়েছে, বা কার্যকলাপও আপনারা দেখতে পাচ্ছেন। টিএমসি ভাগ হয়ে গেছে, কে আসল তৃণমূল, নকল তৃণমূল, বালিশ চাটা, চটি চাটা, একাধিক গল্প আপনারা শুনেছেন বাজারে। কিন্তু বর্তমান যা সিচুয়েশন বন্ধুরা, যা দেখতে পাওয়া যাচ্ছে, টিএমসি যেহেতু বর্তমানে শূন্যের পথে, সিপিএম মাথাচাড়া দিয়ে উঠছে। আর জাতীয় স্তরের দেখুন, বিকল্প বলতে কংগ্রেস ছাড়া তো আর এই মুহূর্তে কোনো অপশন নেই। যদিও কংগ্রেসের কোনো মুখ নেই, রাহুল গান্ধীকে এখনও মানুষ, ইউথ জেনারেশন বলুন বা মিডিল এজ বলুন, সিনিয়র এজের মানুষ বলুন, খুব একটা গ্রহণযোগ্যতা এখনও রাহুল গান্ধীর ওই পপুলারিটি আসেনি। প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রজেক্ট করা হয় প্রতিবার লোকসভা নির্বাচনের আগে, কিন্তু তাকে মানুষের ব্রেন এখনও অ্যাকসেপ্ট করেনি। কিন্তু যা সিচুয়েশন দেখুন, একটা পলিটিক্যাল পার্টি একটা টার্ম, দুটো টার্ম, তিনটে টার্ম থাকার পর অটোমেটিকলি একটা এন্টি ফিলিংস চলেই আসে মানুষের মধ্যে, যেটা বিজেপির প্রতিও মানুষের এসছে। মোদির যে জনপ্রিয়তা, সত্যি কথা মানে অস্বীকার করার কোনো জায়গা নেই, যা যা ছিল একটা সময়, আজকে সেটা সেই লেভেলটা নেই। সেই লেভেলের জনপ্রিয়তাটা আজকে অনেকটা ড্যামেজ হয়েছে। তো সেই জায়গা থেকে একটু বিজেপির টিআরপি, সত্যি কথা বলতে দেখুন, 2014 সাল, 2016, 2021 যা ছিল সেটা কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু 2029-এ বিজেপি হেরে যাবে, বিজেপি থাকবে না, কেন্দ্রের ইলেকশন টাইট হতে চলেছে, এই প্রশ্নগুলোও যেমন অস্বীকার করার কোনো জায়গা নেই, ঠিক একাধারে 19-এ এখনও বিজেপির প্রতিপক্ষ হিসেবে ভারতবর্ষে কোনো পলিটিক্যাল পার্টি নেই। তো সেই জায়গা থেকে
এখনও সেফ সিকিওর রয়েছে কেন্দ্রে বিজেপি সরকার। তবে হ্যাঁ, যা সিচুয়েশন তাতে দেখুন, এটা পরিবেশের নিয়ম, প্রকৃতির নিয়ম, এটা আপনি বদলাতে পারেন না, অস্বীকার করার কোনো জায়গা নেই। পরিবর্তনই হচ্ছে প্রকৃতির নিয়ম, এবং পরিবর্তন তো হবেই। আজকে হোক 29-এ হোক বা 35-এ হোক বা 34-এ হোক বা 40-এ গিয়ে হোক বা 39-এ হোক, পরিবর্তন আসবেই। নতুন দল আসবে, নতুন প্রধানমন্ত্রী আসবে, এটা যেমন মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠিক একইভাবে বর্তমান যে সিচুয়েশন, অনেকটা সময়ের পর বিজেপি একটু টাফ সিচুয়েশনে এসছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কেরিয়ারে এই ধরনের আপ অ্যান্ড ডাউন আসে। আজকে বিজেপির একটু স্ট্রাগল পিরিয়ড চলছে। আশা করা যায় এগুলো ওভারকাম নিশ্চয়ই করবে যারা কেন্দ্রে বর্তমানে রয়েছে ক্ষমতায়। এই সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা আপনাদের প্রতিক্রিয়া লিখে জানান।